হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তো এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো গত ক্লাসে আমরা শিখছি কিবোর্ড পরিচিতি, কোন কোন কে দিয়ে কি করতে হয়, কি কাজ করতে হয় সেটা আমরা শিখছি। তো আজকে আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে, তারপরে বাদ বাকি কাজ করব। হ্যাঁ, সবাই সবাই বলেন অ্যাটেনশন প্লিজ। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে জানবো। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে জানেন কেউ? তাহলে আমাদের প্রথমে স্টার্ট মেনুতে যাইতে হবে, ঠিক আছে? এই যে স্টার্ট লেখা আছে দেখেন, সবাই এদিকে তাকান, এদিকে তাকান, ঠিক আছে? এখানে একটা জাস্ট ওয়ান ক্লিক করব, ঠিক আছে? ওয়ান ক্লিক করার পরে আমরা দেখবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ঠিক আছে? এটার উপর একটা ক্লিক করব, ঠিক আছে? একটা ক্লিক করার পরে আমাদের এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এটা ছোট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটা বড় করার জন্য যে এটাতে ম্যাক্সিমাইজার এখানে ক্লিক করব বড় করে নেওয়ার জন্য। আবার হচ্ছে এটা যদি ছোট করতে চাই সেক্ষেত্রে আবার রিস্টোর ডাউন করব, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন বিষয়টা? আবার বড় করলাম। এখন যদি আমরা এটা ছোট মানে এটা রাখবো না, ডিসপ্লে থেকে নিচের দিকে নামাবো, ঠিক আছে? মানে এটা আমরা মিনিমাইজ করব, এক কথায় মিনিমাইজ যেটাকে বলে, ঠিক আছে? তাহলে মিনিমাইজ করতে হলে আমাদেরকে এই যে মাইনাস চিহ্ন দেখছেন, মাইনাস, আপনারা মাইনাসের উপর একটা ক্লিক করবেন। এগুলো কিন্তু লেফট বাটন দিয়ে, ঠিক আছে? বা রাইট বাটন দিয়ে করেন না কেউ। তাহলে যে আবার আনতে হলে যে এখানে যাব, দেখেন যাওয়ার পর এখানে ক্লিক করলে চলে আসবে, বুঝতে পারছেন? তো এটা যদি আমরা কাটতে চাই তাহলে কি করব? এটা যদি কাটতে চাই তাহলে আমরা তাহলে ক্লোজ, ঠিক আছে? এটার নাম হচ্ছে ক্লোজ। তো এই ক্লোজের উপর আমরা একটা ক্লিক করব। তারপর এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দা চেঞ্জ টু ডকুমেন্ট, ঠিক আছে? এখানে যদি কোনো লেখা থাকে সেক্ষেত্রে যদি আপনি সেভ করতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি নো করতে চান মানে সেভ করতে না চান সেক্ষেত্রে নো করবেন, ঠিক আছে? তাহলে আমরা সাপোজ এটা সেভ করবো না এখন, সেক্ষেত্রে নো করলাম, কেটে গেল, ঠিক আছে? আর যদি করতে চাই তাহলে মানে ইয়েস করবেন। আর যখন আপনি কন্ট্রোল প্লাস এস টিপে নেবেন লেখার পরে তখন তখন এটা চাইবে না, বুঝতে পারছেন? তো আমরা এই পদ্ধতিতে ঢুকলাম। তো আরেকটা পদ্ধতিতে ঢুকার নিয়ম আছে, সেটা হচ্ছে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন একটা, ঠিক আছে? ক্লিক করলেন, ঠিক আছে? করার পরে নিউ, ঠিক আছে? নিউ এসে নিচের দিকে আসবেন, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে অফিস ডকুমেন্ট, ঠিক আছে? এখানে এটা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে এখানে আপনাদের একটা কাঙ্ক্ষিত নাম দিবেন, মানে যে কোনো যেটা আপনাদের প্রয়োজনীয় নাম, ঠিক আছে? মানে আপনি অফিসিয়াল একটা কাজ করছেন, টাইটেলটা দিবেন হয়তোবা আপনাদের ইচ্ছা, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? অথবা আপনার নাম দিতে পারেন, আপনার নাম লিখে আপনি এখানে আপনার সম্পর্কে, গ্রামের সম্পর্কে, অথবা আপনাদের যে কোনো একটা ডকুমেন্ট লিখলেন, সেক্ষেত্রে এখানে নাম দিবেন। তো দেওয়ার পর এখানে সাপোজ কি লিখবো, মানে যেহেতু আমার নাম আশিক, আমি আশিকই দিলাম মনে করেন, একটা নাম হয়ে গেল মনে করেন, ঠিক আছে? একটা ডকুমেন্ট হয়ে গেল। তো এখন এটা আমাদের ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করব, বুঝছেন? এই যে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। তাহলে আমরা দুই নিয়মে করতে পারবো। এই যে এটা দেখছেন উপরে কর্নারে হাতের বামে, দেখতে পাচ্ছেন আপনারা? এখানে বলছে ক্লিক হিয়ার টু ওপেন, সেভ অর প্রিন্ট এন্ড টু সি এভরিথিং এলস ইউ ক্যান ডু উইথ ইওর ডকুমেন্ট, ঠিক আছে? এটাকে বলে কি অফিস বাটন, এটাকে বলে অফিস বাটন। তারপরে যে উপরে এগুলো দেখছেন না, এই যে এগুলো হচ্ছে সেভ, এটা সেভ। তারপর এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডো, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কুইক অ্যাক্সেস বার, এটাকে বলে কি কুইক অ্যাক্সেস বার, ঠিক আছে? এখান থেকে আপনি সেভ করতে পারবেন, রিডো করতে, একটা জিনিস হারাই গেছে আনডু করলেন, আবার রিডো করবেন, সবকিছু করা যাবে এখান থেকে। কেটে দিয়ে কন্ট্রোল প্লাস জেড করলেন, ঠিক আছে? সেক্ষেত্রে এখান থেকে এটা করা যাবে, সমস্যা নাই। সবকিছু বিস্তারিত দেখাবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমাদের হোম। এই যে আমরা এখানে হোমে আছি এখন। সাধারণত
যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকবো তখন আমাদের হোমটাই থাকবে আমাদের সামনে, ঠিক আছে, চোখের সামনে হোমটাই থাকবে। তো এরপরে যে এটাকে বলে রিবন, ঠিক আছে, এই সম্পূর্ণ মিলে। তো এখানে হোমের পাশে আছে ইনসার্ট, এখানে যদি ক্লিক করি তাহলে যে আইকনগুলো দেখলাম হোমের, এগুলা চেঞ্জ হয়ে আবার এই যে অন্য আইকন চলে আসবে। তারপরে হচ্ছে পেজ লেআউট, এটা যদি আবার ক্লিক করি আরেক রকম আইকন চলে আসবে, ঠিক আছে, সম্পূর্ণ আলাদা আইকন চলে আসছে। তারপরে রেফারেন্স, মেলিংস, রিভিউ, তারপরে ভিউ, মানে আলাদা আলাদা ডিফারেন্ট আপনার আইকন চলে আসবে। আমাদের মেন কাজ হচ্ছে এখন হোমে। তো যে হোমে আমাদের অনেক কিছু আছে, তার মধ্যে এই যে এটা হচ্ছে পেস্ট, ওই যে কপি যেটা করলাম না, যে কপি, ওই কপি করার পরে যেখানে এখানে টিপলে কিন্তু পেস্ট হবে। এটা এখানে যদি পেস্ট করি অথবা এখানে ক্লিক করি তাহলে ওইটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে, এটাতে কাজ হবে। তারপরে এই যে এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে কি ফন্ট, এটা হচ্ছে ফন্ট। আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারবেন, অনেক ফন্ট আছে এখানে, বাংলা লেখার ফন্ট আছে, সবকিছু আছে, যেটা মনে করেন আপনার প্রয়োজন সেটা আপনি ইউজ করবেন। তাহলে ফন্ট থেকে আমরা জানতে পারলাম যে এখানে আমাদের বিভিন্ন রকম লেখার ধরন, মানে লেখার স্টাইলটা চেঞ্জ হবে, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম স্টাইল দিবে আর কি লেখা, ঠিক আছে, আউটপুট দিবে। তো তারপরে এই পাশেরটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ফন্টের সাইজ, মানে ফন্টটা কত বড় হবে, ঠিক আছে, সেটা সাইজ হচ্ছে এটা। তো এখন যদি আমরা এখান থেকে বেশ করি তাহলে মানে আপনার বড় হবে, ঠিক আছে, আর যদি এটা যদি আরো বড় করি সেক্ষেত্রে আরো বড় মনে করেন ফন্টের লেখা সাইজ হবে। তো এটা দেখলাম ফন্ট। তারপরে এটা হচ্ছে কোন লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই, মানে মোটা, লেখাটা মোটা হবে, এই যে সাপোজ হলো একটা ওয়ার্ড লিখলাম, ঠিক আছে, এটা মনে করেন আমরা বোল্ড করতে হবে, এটা মার্ক করতে হবে, মানে এখানে অনেক লেখা থাকতে পারে, ঠিক আছে, আপনি যতটুকু পরিমাণ নেবেন ততটুকু মার্ক করবেন, ঠিক আছে। যদি আমি মনে করি সবই নিব সেক্ষেত্রে আপনার কন্ট্রোল প্লাস এ টিপলে অল সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর আলাদা ভাবে নিতে হলে এই যে এবার মাউসের ক্লিক করে আপনার যতটুকু প্রয়োজন, ঠিক আছে, ততটুকু নেবেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এই যে নিলাম, নেওয়ার পর এখানে বোল্ডের উপর একটা ক্লিক করব, এই দেখেন মোটা হয়ে গেছে, বুঝতে পারছেন। তারপর এটা যদি আমি আবার যদি আনবোল্ড করি সেক্ষেত্রে আবার মনে করেন এটা মার্ক করব, করে আবার এই বোল্টের উপর ক্লিক করব একটা, ঠিক আছে, এই করলাম, এই যে আপনার আবার ছোট হয়ে গেল। যাক আমি এটা কপি করে আরো আপনাকে 3টা 4টা করে দেখাই। যে কপি করে ইন্টার যদি টিপে এখান থেকে ইন্টার পেস্ট যদি করি তাহলে এখানে নিচে চলে আসবে। পেস্ট করলাম, আবার যদি ইন্টার পেস্ট করি তাহলে আবার নিচে চলে আসবে, ঠিক আছে। আবার পেস্ট করলাম, তাহলে এখন আমরা যেহেতু এখানে 3টা অপশন আছে, একটা আছে বোল্ড, একটা হচ্ছে আন্ডারলাইন, আর একটা হচ্ছে ইটালিক, ঠিক আছে, এই 3টা লেখার ধরন আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে বোল্ড করতে হলে আমাদেরকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বোল্ড করলাম, ঠিক আছে, বোল্ডের উপর, তাহলে মোটা হয়ে গেল। এখন আমরা পরেরটা দেখবো ইটালিক করতে চাই, তাহলে সেটা আবার মার্ক করব, মার্ক করে এই ইটালিকের উপর ক্লিক করব, এই যে এটা বাঁকা হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা যদি আন্ডারলাইন মানে নিচ দিয়ে একটা দাগ হবে, সেটা করতে হলে এটা আমরা মার্ক করব, করে আন্ডারলাইনের উপর ক্লিক করব, ঠিক আছে। এটা কি হলো, আন্ডারলাইন হয়ে গেল। তাহলে আমাদের লেখায় 3 ধরনের, এটা মানে 3 ভাবে হলো, ঠিক আছে। আমাদের যেটা প্রয়োজন আমরা ইউজ করতে পারি, যেখানে আন্ডারলাইনের প্রয়োজন সেখানে আমরা এটা করব, যেখানে বোল্ডের প্রয়োজন, যেমন অনেক সময় টাইটেলে অনেক সময় বোল্ড করতে হয়, তখন আপনার বোল্ড করবেন। এই যে এটা হচ্ছে স্ট্রাইক, এটার কাজ হচ্ছে আপনারা মনে করেন যে একটা পণ্যের দাম হচ্ছে আগে ছিল 150 টাকা, আগে 150 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিভাবে লিখতে হবে, তাহলে মনে করেন আপনার প্রাইস, ঠিক আছে, আপনার আগে ছিল কত বললাম 150 টাকা, ঠিক আছে, এখন হচ্ছে 100 টাকা, তাহলে 150 টাকা, আর এখন হচ্ছে 100 টাকা। এটা কিন্তু আন্ডারলাইন ধরে রাখছে, ঠিক আছে, আমরা এখানে তুলে দেবো যেহেতু এটা করছি। হ্যাঁ, তো আমি সাপোজ যে 150 টাকার উপরে 150 টাকা, এটা একটু ছোট করে নিই, এই যে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দুইটা, একটা
100 টাকা আর 150 টাকা, সেক্ষেত্রে আমি এটা মনে করেন কাটবো। এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন, তাহলে আমার বর্তমান মূল্য হচ্ছে 100 টাকা, আগে ছিল 150 টাকা। এগুলো যদি লিখতে হয় তাহলে আপনারা এভাবে লিখবেন। তারপরে এখানে আপনার আছে হচ্ছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, ক্রিয়েট স্মল লেটার্স বিলো দ্য টেক্সট বেসলাইন। তাহলে এখানে হচ্ছে অনেক সময় আমরা যে কেমিস্ট্রিতে লিখি না H2O পানির সংকেত, সাপোজ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে মনে করেন আপনার আমার এই যে এটা হচ্ছে আপনার বোল্ড হয়ে আছে, জন্য মোটা হয়ে আছে, ঠিক আছে? যখন এরকম হবে এটা আপনি মার্ক করে এটা মনে করেন আনবোল্ড করে দিবেন। তাহলে এবার 2, ঠিক আছে? 2 যদি লিখতে হয় তাহলে এই যে এখানে আপনার সাবস্ক্রিপ্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে? এই যে 2, এই যে ও আসলে কিন্তু আবার নিচে আসবে, এজন্য আপনি সাবস্ক্রিপ্ট আবার তুলে দিবেন, ঠিক আছে? তুলে দিয়ে এই জায়গায় দেখেন আবার হলো ঠিক আছে? তারপরে যে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এই সুপার স্ক্রিপ্ট হচ্ছে আপনার হচ্ছে যেমন মনে করেন ফার্স্ট লেখার ক্ষেত্রে ইউজ হয়। তারপরে মনে করেন যে a স্কয়ার প্লাস, ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে, এগুলা সবই দেখাচ্ছি, সমস্যা নাই। সাপোজ ফার্স্ট লিখবো, ফার্স্ট, সেই ক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হবে? সুপার স্ক্রিপ্ট। আর এটা সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট ইউজ করবে এখন। তাহলে 1 সুপার স্ক্রিপ্ট ক্লিক করে নেবেন একটা, ঠিক আছে? তাহলে এখন আমাদের কিন্তু এখন যা দিব তাই সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে, যেহেতু ক্লিক করে রাখছি। যখন আমার এটা মানে আবার তুলে নিব, আবার ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা ST লিখলাম, এই যে ফার্স্ট, ঠিক আছে? যেমন ফার্স্ট বয়, ঠিক আছে? এরকম যদি লিখতে হয় সেক্ষেত্রে, ঠিক আছে? তো আপনারা কি এটা বুঝতে পারছেন? কারো কি কোনো অজানা কিছু আছে? থাকলে বলতে পারেন, সমস্যা নাই। মানে নিচে নিচে আসবে, হবে? আপনি যদি এটা নিচে আসতে চান সেক্ষেত্রে আপনাকে ইন্টার আছে না, ইন্টার, কিবোর্ডে ইন্টার তো চিনেন, দেখছেন আপনারা, সেই ইন্টারের উপর একটা ক্লিক করবেন, এর নিচে চলে আসবে। বুঝতে পারছেন? ঠিক আছে। এই যে দিকে তাকান, আপনারা দেখেন এই স্ক্রিনের নিচের দিকে, ঠিক আছে, বাম সাইডে লেখা আছে পেজ। এখানে আমাদের যতটা পেজ হবে, ঠিক আছে, ততটা পেজ মনে করেন এখানে কাউন্ট হবে, মানে দেখতে পাবেন আপনারা যে কতটা পেজ হলো। তারপরে যে ওয়ার্ডস, এখানে কয়টা ওয়ার্ড হচ্ছে, ঠিক আছে, আপনি সবকিছু এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে কয়টা ওয়ার্ড আমরা লিখলাম। হ্যাঁ, এরপরে যে এই সাইডে হাতের ডানে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে জুম ইন জুম আউট। তুমি যদি পেজটাকে বড় করতে চাই, ঠিক আছে, বড় হবে, এদিকে টানলে জুম ইন হবে, আর এদিকে যদি টানি তাহলে আপনার জুম আউট হবে। জুম ইন জুম আউট কোনটা? হ্যাঁ, যে আপনার যে যেটা আছে না, দেখেন যে একটা চিহ্ন আছে এখানে, এই সিম্বলে ধরবেন, এদিকে ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে আস্তে আস্তে সাইডে টান মারবেন, ঠিক আছে? আবার এদিকে যদি আউট করেন তাহলে এই মাইনাসের দিকে টান মারবেন। আবার যদি আপনি মনে করেন যে আমি স্লোলি মানে রিল্যাক্সে বড় করব, ক্লিক করবেন, ঠিক আছে? আবার যদি মনে করেন যে আমি আবার ছোট করব, তাহলে মাইনাসের উপর ক্লিক করবেন, ঠিক আছে? যতটুকু করবেন ততটুকু হবে। হ্যাঁ, আমি দেখাবো, এরপর দেখাবো, অবশ্যই দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট করো। তাহলে এটুকু দেখবেন, আরো কিছু দেখবে, তাই বলো, পারবেন?